বারুইপুর কাণ্ডে গ্রেফতার করা হলো সিপিএম নেতা লাহেক আলীকে। সূর্যপুরে অশান্তির ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সিপিএম নেতা লাহেক আলীকে। বারুইপুর থেকে কিছুক্ষণ আগেই তাকে পুলিশ গ্রেফতার করেছে। গত রবিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল বারুইপুর। রাস্তা অবরোধ, আগুন, পুলিশ ফাঁড়িতে ভাঙচুর থেকে শুরু করে গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যু। একাধিক অভিযোগ উঠেছিল লাহেক আলী এবং অন্যান্যদের বিরুদ্ধে। এরপর পুলিশ তদন্ত শুরু করে। একাধিক অভিযোগের প্রেক্ষিতে উস্কানি দেওয়ার অভিযোগে লাহেক আলীকে এবার গ্রেফতার করা হলো। বারুইপুর কাণ্ডে গ্রেফতার করা হলো সিপিএম নেতা লাহেক আলীকে। আরও একবার জানাবো, বারুইপুর কাণ্ডে গ্রেফতার করা হয়েছে সিপিএম নেতা লাহেক আলীকে। শনিবার এই বারুইপুর কাণ্ড ঘটার পর রবিবার সকাল থেকে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। অশান্তিতে ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে লাহেক আলীর বিরুদ্ধে। আর এবার জানা যাচ্ছে বারুইপুর কাণ্ডে গ্রেফতার করা হলো সিপিএম নেতা লাহেক আলীকে। বিস্তারিত বলবেন পার্থপ্রতিম ঘোষ, টেলিফোনে রয়েছেন। পার্থ, গত রবিবার দিন বারুইপুরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তার পরবর্তীকালে কিন্তু কারা উস্কানি দিচ্ছিল সেই বিষয়টা পুলিশ তদন্ত করছিল এবং লাহেক আলী সিপিএম নেতা, তার বিরুদ্ধে কিন্তু বেশ কিছু অভিযোগও জমা পড়েছিল পুলিশের কাছে। এবং যেটা হচ্ছে উস্কানি দেওয়ার অভিযোগ, অর্থাৎ এক হচ্ছে যে পরিস্থিতি তৈরি হয় নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের ঘটনার পর, এবং সেইখানে হচ্ছে লাহেক আলীর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল ভ্যান্ডালিজমের, এমনকি গণপিটুনির যে ঘটনা সেটাও ঘটে। এর পিছনে কারা উস্কানি দিচ্ছিল সেই বিষয়ে কিন্তু একবার পুলিশ তদন্ত করতে শুরু করে। লাহেক আলীকে বারুইপুর থেকে কিছুক্ষণ আগে পুলিশ গ্রেপ্তার করেছে, বারুইপুর জেলা পুলিশ গ্রেপ্তার করেছে উস্কানি দেওয়ার অভিযোগে। অর্থাৎ গত রবিবার দিন যে পরিস্থিতি তৈরি হয়েছিল বারুইপুরে, যাতে হচ্ছে পুলিশের ওপর হামলা, ভ্যান্ডালিজমের ঘটনা, পাশাপাশি হচ্ছে গণপিটুনি, এর পিছনে কারা কারা উস্কানি দিয়েছে ইতিমধ্যে দেখেছিলেন যে মুখ্যমন্ত্রী তিনি করে কড়া বার্তা দিয়েছিলেন এবং সেই উস্কানি দেওয়ার অভিযোগে লাহেক আলীকে গ্রেপ্তার করেছে সিপিএম নেতা লাহেক আলীকে। কিছুক্ষণ আগে বারুইপুর থেকে বারুইপুর জেলা পুলিশের টিম তারা কিন্তু গ্রেপ্তার করেছে। পার্থপ্রতিম আমাদের সঙ্গে থাকো। বারুইপুর কাণ্ডে গ্রেফতার করা হয়েছে সিপিএম নেতা লাহেক আলীকে। সূর্যপুরে অশান্তির ঘটনায় গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলী। রবিবার সকাল থেকে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। আগুন জ্বালানো হয়, রাস্তা অবরোধ হয়, পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়, এমনকি গণপিটুনিতে মৃত্যু হয় ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবকের। আর এবার অশান্তির ঘটনায় গ্রেফতার করা হলো সিপিএম নেতা লাহেক আলীকে। আরও একবার কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। ঠিক কি অভিযোগ লাহেক আলীর বিরুদ্ধে? দেখো, লাহেক আলীর বিরুদ্ধে যেটা অভিযোগ সেটা হচ্ছে উস্কানি দেওয়ার অভিযোগ। তার বিরুদ্ধে কয়েকটা অভিযোগও জমা পড়েছিল উস্কানি দেওয়ার। এমনকি যে বিষয়, তুমি গত রবিবার দিনকে বারুইপুরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই পরিস্থিতি তৈরি হওয়ার পরবর্তীকালে তুমি দেখেছো একেবারে পুলিশের ওপর হামলা, গাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ, একাধিক জায়গায় অগ্নিগর্ভ হয়ে ওঠে বারুইপুর নাবালিকার যে গণধর্ষণ এবং খুনের অভিযোগের পর। এবং এর পরবর্তীকালে একজন ইন্দ্রজিৎ মণ্ডল, তাকে হচ্ছে বাড়ি থেকে বের করে এনে তাকে গণপিটুনি তার মৃত্যু। এবং এর পিছনে যে বিষয়টা উঠে আসছিল যে উস্কানি দেওয়ার অভিযোগ, ইতিমধ্যে অনেকজনকে চিহ্নিতও করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে স্পষ্ট করে বলা হচ্ছিল। এবং সেই উস্কানি দেওয়ার অভিযোগে এবং গন্ডগোলে মদত দেওয়ার অভিযোগে সিপিএম নেতা লাহেক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ কিছুক্ষণ আগে বারুইপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে বারুইপুর জেলা পুলিশ। কালকে তাকে আদালতে পেশ করবে পুলিশ। এবং এক্ষেত্রে আবারও বলবো, বারুইপুরে যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতির পরবর্তীকালে সিপিএম নেতা লাহেক আলীর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ এবং সেই অভিযোগে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ এই যে গোটা পরিস্থিতি তৈরি হয়েছিল, রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, এমনকি অগ্নিগর্ভ পরিস্থিতি হয় বারুইপুর, এবং সেই জায়গায় হচ্ছে গোটা বিষয় নেপথ্যে পিছন থেকে কে কাকে কখন ফোন করেছিল সেই বিষয়ে পুলিশ জানাচ্ছে। তারা খতিয়ে দেখার কাজ শুরু করে। সেক্ষেত্রে লাহেক আলীর একটা ভূমিকা পায় উস্কানি দেওয়ার অভিযোগ এবং যে গন্ডগোল পরিস্থিতি হয়েছিল পরবর্তীকালে এলাকায় যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, তার পিছনে লাহেক আলীর হাত রয়েছে। এমনকি একজনের গণপিটুনিতে মৃত্যুর পর্যন্ত ঘটনা ঘটে এবং এই ঘটনার নেপথ্যে কারা কারা যুক্ত রয়েছে সেই বিষয়ে যখন খতিয়ে দেখার কাজ পুলিশ শুরু করে, লাহেক আলী তাই গ্রেপ্তার করেছে। এবং লাহেক আলীর বিরুদ্ধে কিন্তু এর আগে অভিযোগও জমা পড়েছিল, উস্কানি দেওয়ার অভিযোগ জমা পড়েছিল। মূলত গত রবিবার দিন বারুইপুরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির পিছনে কারা কারা উস্কানি দিয়েছিল, কারা কারা নেপথ্যে ছিল সেই বিষয়ে এক হচ্ছে নাবালিকার মৃত্যুর ঘটনা এবং গণধর্ষণের যে অভিযোগ, সেই অভিযোগের পরবর্তীকালে একজনের গণপিটুনি এবং যত সময় গড়ায় তত কিন্তু দেখা যায় যে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। এবং সেই জায়গা থেকে এই সিপিএম নেতা লাহেক আলীর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ এবং তাতেই লাহেক আলীকে গ্রেপ্তার করা হয়েছে কিছুক্ষণ আগে বারুইপুর থেকে। আমাদের সঙ্গে থাকো। আরেকবার আপনাদের জানাবো, বারুইপুর কাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলী।
সূর্যপুরে অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে সিপিএম নেতা লায়েক আলীকে কিছুক্ষণ আগেই। শনিবার রাতে নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনার পর রবিবার সকাল থেকে বারুইপুর উত্তপ্ত হয়ে ওঠে। একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়, রাস্তা জুড়ে অবরোধ তৈরি হয়, আগুন জ্বালানো হয়, পুলিশ বাড়িতে ভাঙচুর করা হয়, এমনকি গণপিটুনির ঘটনা ঘটে, যে ঘটনায় ইন্দ্রজিৎ মণ্ডল নামে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু পর্যন্ত হয়। এরপর লায়েক আলীর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছিল, এবার তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, একাধিক অভিযোগ লায়েক আলীর বিরুদ্ধে রয়েছে, তার মানে এই যে রাস্তা অবরোধ, আগুন জ্বালানো, পুলিশ বাড়িতে ভাঙচুর কিংবা গণপিটুনি, একাধিক যে ঘটনা ঘটেছিল তার মধ্যে অন্যতম উস্কানিদাতা এই লায়েক আলী। একেবারে, এবং লায়েক আলীর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ, এবং যে বিষয়ে তোমায় বলবো যে তুমি দেখেছিলে যে একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও যখন বারুইপুরে যান, তিনি যে বিষয়টা বলেন যে হচ্ছে যে লায়েক যে এই যে গোটা ঘটনাটি ঘটেছে, বারুইপুরে অগ্নিগর্ভ পরিস্থিতি হয় এবং যে সময় হচ্ছে পুলিশের ওপর হামলা, সিআরপিএফের ওপর হামলা, রেল লাইনে একেবারে পাত ফেলে দিয়ে রেল অবরোধ, অন্যদিকে একজনকে গণপিটুনির ঘটনা, সেই জায়গায় কারা কারা যুক্ত রয়েছে অনেকগুলো জায়গায় কিন্তু তিনি সন্দেহ প্রকাশ করেন, এবং সেই জায়গা থেকে পুলিশ এবং এসটিএফ টিম তারা হচ্ছে একাধিক কল রেকর্ড যখন সংগ্রহ করে, সেই জায়গা থেকে উস্কানি দেওয়ার অভিযোগ আছে কয়েকজনের বিরুদ্ধে, এবং সেই রকম চিহ্নিতকরণ করা হয়। পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে, মুখ্যমন্ত্রীও জানিয়েছিলেন প্রায় 200 জনকে চিহ্নিত করেছেন, তার মধ্যে কারা ছিলেন মাথায় সেই বিষয়টা দেখেন, এবং সেই জায়গা থেকে লায়েক আলীর বিরুদ্ধে অভিযোগ যে গত রবিবার দিন নাবালিকার মৃত্যুর ঘটনার পর, নাবালিকা গণধর্ষণের এই অভিযোগ আসার পর কিন্তু নেপথ্যে অনেকেই বেশ কয়েকজনকে চিহ্নিত করা গেছে, যারা হচ্ছে যে এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে, একজনকে গণপিটুনিতে তাকে হত্যা করা হয়, পাশাপাশি রেল লাইন অবরোধ করে দেওয়া হয়, রেল ট্র্যাকের মধ্যে পাত পর্যন্ত ফেলে দেওয়া হয়, এবং সিআরপিএফ এর উপর হামলা হয়, পুলিশের উপর হামলা হয়, পুলিশের গাড়িতে ভাঙচুর হয়, ফাঁড়ি ভাঙচুর হয়, এবং এই ঘটনার নেপথ্যে কয়েকজন উস্কানি তারা সামনে পাচ্ছিলেন। মূলত নেপথ্যে একটা ঘটনাকে সামনে রেখে এলাকাকে একেবারে উত্তপ্ত করে দেওয়ার পিছনে কিন্তু লায়েক আলীর তার কিন্তু ভূমিকা পেয়েছে, এবং সেই অভিযোগ ছিল, অর্থাৎ যে বিষয় উস্কানি দেওয়ার অভিযোগ, এবং তার জন্য এই সিপিএম নেতা লায়েক আলীকে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখেছিলাম ঘটনার দিন লায়েক আলী তিনি হচ্ছেন সকাল 10টার পর বারুইপুরের সূর্যপুরে যান, সেখান থেকে বারুইপুর হাসপাতালে যান, এবং তিনি হচ্ছেন বেশ কিছু বিষয়ে মন্তব্য করেন, বক্তব্যও রাখেন, কিন্তু যেটা অভিযোগ যে সিপিএম এর এই নেতার বিরুদ্ধে সেটা হচ্ছে উস্কানি দেওয়ার অভিযোগ, এবং তার উস্কানিতে কিন্তু এইরকম পরিস্থিতি হয়েছে বলে অভিযোগও জমা পড়েছিল পুলিশের কাছে, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বারুইপুর জেলা পুলিশ, বারুইপুর থানা পুলিশ বারুইপুর থেকে এই সিপিএম নেতা লায়েক আলীকে কিছুক্ষণ আগে গ্রেপ্তার করেছে। কালকে তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইতে পারেন তদন্তকারী আধিকারিক, তেমনটি আমরা জানতে পারি। আমাদের সঙ্গে থাকো। লায়েক আলীকে গ্রেপ্তার করে পুলিশ নিয়েছে, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। এই সিপিএম নেতা লায়েক আলীর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। রবিবার সকাল থেকে যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছিল, অশান্তি হয়েছিল, সেই অশান্তিতে অন্যতম উস্কানিদাতা লায়েক আলী বলে অভিযুক্ত, এবং সেই লায়েক আলীকে পুলিশ এবার গ্রেফতার করল। বারুইপুর কাণ্ডে গ্রেফতার করা হয়েছে সিপিএম নেতা লায়েক আলীকে। সূর্যপুরে অশান্তির ঘটনায় গ্রেফতার সিপিএম নেতা। উস্কানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে লায়েক আলীকে। বারুইপুর থেকেই তাকে গ্রেফতার করা হয়। আরো একবার কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন। পার্থপ্রতিম, মুখ্যমন্ত্রী এই ঘটনার পর কড়া বার্তা দিয়েছিলেন, যারা যারা এই অশান্তির ঘটনার সঙ্গে যুক্ত কাউকে ছাড়া হবে না। তারপর পুলিশ অ্যাকশনে নামে 30-এর বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এবার সেই তালিকায় জুড়ল সিপিএম নেতা লায়েক আলীর নাম। দেখো, ইতিমধ্যে তুমি জানো প্রায় 40 জনের গ্রেপ্তার করা হয়েছে। এই 40 জনের মধ্যে 7 জনকে এমন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যারা হচ্ছে গণপিটুনির ঘটনায় অভিযুক্ত। পাশাপাশি হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে সেটা হচ্ছে একাধিক মামলা হয়েছিল, যে মামলাগুলির মধ্যে হচ্ছে ভ্যান্ডালিজমের মামলা ছিল, যে মামলা হচ্ছে গণপিটুনির মামলা ছিল, অর্থাৎ যেটা স্থানীয় পুলিশ সূত্রে খবর সেটা হচ্ছে লায়েক আলী সিপিএম নেতা, এবং ওই এলাকার সিপিএম এর দীর্ঘদিনের নেতা হিসেবে লায়েক আলী পরিচিত, এবং তার বিরুদ্ধে মূলত উস্কানি দেওয়ার অভিযোগ, এবং সেই উস্কানি দেওয়ার অভিযোগে লায়েক আলীর বিরুদ্ধে মামলা, এবং তাতে কিছুক্ষণ আগে লায়েক আলীকে গ্রেফতার করেছে বারুইপুর থানা পুলিশ। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।